হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। অনলাইন কিন্ডারগার্টেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আপনাদেরকে আমি বেসিক সিলেবাস ফর নার্সারির উপরে আপনাদেরকে বিষয়গুলো জানানো হবে। নার্সারি সিলেবাসের উপরে কি কি টপিক থাকে, সাবজেক্টগুলো কি কি থাকে, এই সকল বিষয় আপনাদেরকে আজকের ক্লাসে জানানো হবে। আমি ফার্স্টে ইংলিশ সাবজেক্ট দেখাবো, যে সকল টপিকের উপরে নার্সারি ক্লাসে সিলেবাস হয়ে থাকে। আপনারা বাসায় বাচ্চাদেরকে প্রি স্কুলে ভর্তির পূর্বে যে সকল বিষয়গুলো বাসায় অবশ্যই শেখানো থাকবে, যে নার্সারি ক্লাসে ভর্তি করানোর জন্য। ওকে, চলুন। সাবজেক্ট ইংলিশ। ফার্স্টে ট্রেসিং different lines, tracing difference line আমরা ফার্স্টে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, লেফট স্ল্যান্টিং, and right slanting. Okay, standing line, sleeping line, left slanting, right slant. Okay, next curve shape, up curve, down curve, easy for alphabet A to Z. A to Z alphabet. Alphabet A to Z. Only for capital letter. ক্যাপিটাল লেটার আমরা যখন লেখা স্টার্ট করাবো, অবশ্যই অ্যাট ফার্স্ট আমরা লাইন শেপগুলো শেখানো প্র্যাকটিস করাবো। লাইন শেপগুলো শেখা প্র্যাকটিস হয়ে গেলে আমরা অ্যালফাবেট লেখা স্টার্ট করব। ইজিলি ওরা সহজেই লেখা শিখতে পারবে, লেটারগুলো সহজেই লেখা শিখে ফেলবে। ওকে, এটা এ থেকে জেড পর্যন্ত আমরা যে সকল বিষয়ে প্র্যাকটিস করাবো। fill in the gaps. Sample A gap, B gap, C gap, D. Okay, next matching. If okay, matching alphabet. Okay, next more than 1 page, 2 page, 3 page, A to Z আমরা লেখা প্র্যাকটিস করব অনেক বেশি পরিমাণে। নেক্সট এ থেকে জেড লেখা কমপ্লিট হয়ে গেলে, এ থেকে জেড পর্যন্ত লেখা কমপ্লিট হয়ে গেলে আমরা ওয়ার্ডে যাব। ওয়ার্ড মেক করতে হবে। ওয়ার্ড স্যাম্পল A for apple, A for
and at least two word মেক করা আমরা বাসায় শিখাবো। B for ball, B for bat. Okay, next C for cat, C for cap. Next D for doll, D for dog. ওকে, এভাবে আমরা টু ওয়ার্ডস করে এ থেকে আমরা অ্যাট ফার্স্ট পি পর্যন্ত, সেকেন্ড এ থেকে জেড পর্যন্ত কমপ্লিট করব। ফার্স্ট সেকেন্ড এ থেকে পি পর্যন্ত, সেকেন্ড এ থেকে জেড পর্যন্ত ওয়ার্ড মেক করা শিখাবো। নেক্সট ওয়ার্ড মিনিং বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি। স্যাম্পল অ্যাপেল অর্থ আপেল, অ্যান্ট অর্থ পিঁপড়া, ওকে। নেক্সট ইয়ার অর্থ বাতাস। এক্সাম্পল ইংলিশ টু বেঙ্গলি। ওকে, নেক্সট পানি ইংলিশ ওয়াটার। ওকে, কলা ইংলিশ বানানা। ওকে, বালক ইংলিশ বয়। ওকে, নেক্সট অ্যাট ফার্স্ট আমরা অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো ওরালভাবে বেশি করে পড়াবো। ওরাল পড়ানোর পর স্পেলিং করা শিখাবো। স্পেলিং করা শেখা শেষ হলে আমরা লেখা প্র্যাকটিস করাবো অবশ্যই অ্যাটলিস্ট 5 টাইমস, অ্যাটলিস্ট 5 টাইমস। এক্সাম্পল অ্যাপেল অর্থ আপেল, আমরা এই বাংলা মিনিংটা অ্যাটলিস্ট 5 টাইমস বাসায় লেখা প্র্যাকটিস করাবো, তাহলে বাচ্চারা সহজেই লেখা শিখে যাবে। ওকে, নেক্সট filling the gaps. Filling the gaps অ্যাটলিস্ট এ থেকে পি পর্যন্ত ওয়ার্ড মেক করা কমপ্লিট হলে আমরা ফিলিং দ্য গ্যাপস প্র্যাকটিস করব। এ পি ড্যাশ এল ই। ওকে, এ ড্যাশ টি, এ ড্যাশ আর। ওকে, নেক্সট বি ড্যাশ ওয়াই, বি ড্যাশ টি, সি ড্যাশ ডি। ওকে, আমরা এইভাবে পি পর্যন্ত কমপ্লিট করব ওয়ার্ড মেক করা, দেন আমরা ফিলিং দ্য গ্যাপস লেখা প্র্যাকটিস করাবো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা রাইমসে যাব। রাইমস number 1 row your boat. Number 2 ba black sheep. And third number rain. Number 4
জ্যাক অ্যান্ড জিল। ওকে, আমরা এই টপিকগুলো অবশ্যই বাসায় বাচ্চাদেরকে নার্সারি ক্লাসে স্টুডেন্টের জন্য বাসায় আমরা প্র্যাকটিস করাবো, বাসায় এই টপিকগুলো পড়াবো। ওকে, নেক্সট আমি আপনাদেরকে বাংলা সিলেবাস দেখাবো ফর নার্সারি ক্লাস। বাংলা আমরা অবশ্যই স্বরবর্ণ স্বরীয় থেকে ও ব্যঞ্জন বর্ণ, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা শিখাবো। আমাদের নার্সারি ক্লাসে স্টুডেন্টরা অলরেডি প্লে ক্লাসে স্বরীয় থেকে ও পর্যন্ত লেখা শিখে ফেলে, কিন্তু আমরা অবশ্যই কী করব, নার্সারি ক্লাসে আবার বারবার করে রিভাইজ দেওয়াবো, বারবার করে লেখা প্র্যাকটিস করাবো বর্ণগুলো, ওরা যেন ভুলে না যায়। ওকে, এবার আমরা বর্ণ শেখার পর আমরা শব্দ গঠন করব। শব্দ গঠন স্বরীয় 2টি করে শব্দ, 3টি করে শব্দ আমরা অ্যাটলিস্ট শিখাবো। 2টি করে শব্দ স্বরীয়, স্বরীয়তে অজু, স্বরীয়তে অলি, স্বরে আম। ছোট ছোট শব্দ আমরা বাচ্চাদেরকে শিখাবো। স্বরে আ তয়গাতা আতা, ক কলা, ক কলম, খতে খাতা, খতে খই। ওকে, আপনারা অবশ্যই বাসায় স্বরীয় থেকে ও এবং ক থেকে চন্দ্রবৃত্ত পর্যন্ত 2টি করে শব্দ বাসায় শিখাবেন, লেখা প্র্যাকটিস করাবেন। ফার্স্ট টাইম আমরা মুখে মুখে পড়াবো, তারপর আমরা লেখা প্র্যাকটিস করাবো। ওকে, এরপর আমরা 5টি করে শব্দ লিখো। 5টি করে আমরা শব্দ লিখব। আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, ঋকার। ওকে, আমরা ফার্স্ট টাইম 3টা করে নিব। আকার, রস্যিকার, তারপর দীর্ঘিকার, রস্যুকার, তারপর দীর্ঘকার, ঋকার। ঠিক আছে, এবার 2টা করে আমরা স্বরচিহ্ন নিয়ে 5টি করে শব্দ লেখা শিখাবো। একার, ওইকার, ওকার, ওকার। ওকে, আমরা এখান থেকে আমরা 2টা করে স্বরচিহ্ন নিয়ে 5টি করে শব্দ লেখা শিখাবো। এরপর আমরা শিখব হচ্ছে 5টি ফুলের নাম। 5টি ফুলের নাম, পাঁচটি ফলের নাম। ফুলের নাম লিখো, 5টি ফলের নাম লিখো। সপ্তাহের 7 দিনের নাম। এই সকল বিষয়ের উপর আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। আমরা প্লে ক্লাসে অলরেডি 5টি করে ফুলের নাম, 5টি করে ফলের নাম, সপ্তাহে 7 দিনের নাম আমরা মুখে ওরাল পড়ানো হয়ে থাকে। আমরা এখন নার্সারি ক্লাসে এই বিষয়গুলোর উপরে অবশ্যই কী করব, লেখা শিখাবো। ওকে, আমরা এবার ম্যাথ সাবজেক্ট দেখানো হবে। চলুন ম্যাথ
সংখ্যা লিখো, সংখ্যা লিখো 1 থেকে 50। আমরা এর বেশিও লেখা প্র্যাকটিস করাতে পারবো, কিন্তু অ্যাটলিস্ট 1 থেকে 50 পর্যন্ত লেখা আমাদের শেখা থাকতে হবে। কথায় লিখো 1 থেকে 50, বানান করে আমরা মুখে মুখে লেখা প্র্যাকটিস করাবো। মুখে মুখে পড়া হয়ে গেলে আমরা অবশ্যই লেখা বারবার করে লেখা প্র্যাকটিস করব। নাম্বার and write in word 1 to 50, 1 to 50। ওকে, নেক্সট আমরা শিখাবো হচ্ছে অড নাম্বার, ইভেন নাম্বার, জোড় বিজোড় সংখ্যা। অড অ্যান্ড ইভেন নাম্বার 1 to 50। ওকে, নেক্সট জোড় বিজোড় সংখ্যা বাংলা, ইংলিশে শিখাবো, বাংলাতেও আমরা জোড় বিজোড় সংখ্যা লেখা শিখাবো। সংখ্যা 1 থেকে 50। ওকে, এরপর আমরা যাব হচ্ছে যোগ করা। ছোট ছোট আমরা যোগ করা শিখাবো। যোগ ফার্স্ট টাইম আমরা ছোট সংখ্যা থেকে শুরু করব। 1 যোগ 2, 2 যোগ 2। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ওদেরকে চিহ্ন শিখাবো। চিহ্ন প্লাস, মাইনাস, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আমরা এই বিষয়গুলো অবশ্যই আমরা মুখে মুখে পড়াবো। আর হচ্ছে অবশ্যই আমরা লেখা প্র্যাকটিস করাবো, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ওকে, নেক্সট আমরা স্মলার নাম্বার, বিগার নাম্বার, smaller and bigger number, bigger number আমরা প্র্যাকটিস করাবো অবশ্যই। কিভাবে? সাপোজ 2 or 4, which number is smaller? Which number is smaller? 2 is smaller. Okay, next, which number is bigger? 4 number is bigger number. ওকে, আমরা এইভাবে বাসায় অবশ্যই নার্সারি ক্লাসের স্টুডেন্টদের জন্য 1 থেকে 50 সংখ্যা আর কথায় লিখো 1 থেকে 50। ঠিক আছে? আমরা অবশ্যই এই টপিকগুলো বাসায় অল্প অল্প করে পড়াবো ওদের, তাহলে নার্সারি সিলেবাস বাসা প্র্যাকটিস হয়ে যাবে, শেখা হবে। ওরা স্কুলে গেলে ইনশাল্লাহ সবাই পারবে। ওকে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদেরকে নতুন কিছু দেখানো হবে, নতুন সিলেবাস জানানো হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।